আবুধাবিতে ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে একটি যুগান্তকারী সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যকে প্রবাহিত করার জন্য নতুন রেগুলেশনস প্রয়োগের ঘোষণা দিয়েছে। ব্যাপক আলোচনার পর ডাব্লিউটিও সদস্যরা ২রা ডিসেম্বর ২০২১-এ এই নিয়মগুলি গ্রহণের বিষয়টি চূড়ান্ত করে। পরবর্তী বছরে প্রতিটি অংশগ্রহণকারী সদস্য আভ্যন্তরীণ অনুমোদন লাভ করে, যার ফলে এই নিয়মগুলি পৃথক সদস্যের সময়সূচিতে একীভূত হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্য এখন এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, যা বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে। এই রেগুলেশনসগুলি মোট ফেভার্ড নেশনস ভিত্তিতে প্রযোজ্য এবং লিঙ্গ সমতার প্রতিশ্রুতি সহ অনুমোদন প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ এবং অ্যাক্সেসযোগ্য করে তোলাই এর লক্ষ্য। গবেষণা পরামর্শ দেয় যে পরিষেবা বাণিজ্যে বাধার হ্রাস একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব পেতে পারে, বিশেষ করে যা দরিদ্র দেশগুলিকে উপকৃত করবে। ডাব্লিউটিওর মহাপরিচালক গোজে ওকনজো-আইওয়ালা ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটিকে বাস্তব রূপ প্রদান করার জন্য। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযোগ, নিরাপত্তা এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে রেলওয়ে আধুনিকীকরণ, রাস্তা, ওভারপাস এবং আন্ডারপাসগুলিকে অন্তর্ভুক্ত করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের নেতৃত্ব দিয়েছেন। এই উদ্যোগের উদ্দেশ্য হল আধুনিক ইনফ্রাস্ট্রাকচারগুলির বাস্তবায়নের মাধ্যমে স্টেশনের সুবিধা বৃদ্ধি করা, যার ফলে যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতাই উন্নত হবে। প্রকল্পের পরিধির মধ্যে ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫৫৩টি রেলওয়ে স্টেশনের পুনঃ উন্নয়ন হবে। এই উচ্চাভিলাষী প্রচেষ্টার জন্য বিনিয়োগ অনুমান করা হয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকার বেশি। দ্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে ভারতের বৃহত্তম সোলার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS চালু করেছে। সূর্য এবং ব্যাটারি স্টোরেজের এই বৃহৎ মাপের একীকরণ ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন এবং ব্যবহারে অগ্রণী ভূমিকার প্রতিনিধিত্ব করে। প্রকল্পটির মাধ্যমে দিনের বেলায় সৌরশক্তি সঞ্চয় করে এবং সন্ধ্যের বেলায় এটি ছেড়ে দেওয়ার মাধ্যমে গ্রিডের স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে সর্বোচ্চ শক্তির চাহিদা পূরণ করবে বলেই আশা করা হচ্ছে। আদানি গ্রুপ উত্তরপ্রদেশের কানপুরে অ্যামিউনিশন অ্যান্ড মিসাইল কমপ্লেক্সের উদ্বোধন করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন। আদানি ডিফেন্সের মালিকানাধীন এই কমপ্লেক্সটি রাজ্যের প্রতিরক্ষা করিডোরের প্রথম ধাপ চিহ্নিত করে এবং এটি বারাকুত স্ট্রাইকের সাহসী যোদ্ধাদের জন্য নিবেদিত। কমপ্লেক্সটি প্রায় ৪,০০০ চাকরি তৈরি করবে বলে আশা করা হচ্ছে এবং MSME এবং স্থানীয় ইকোসিস্টেমকেও এটি উপকৃত করবে। নীতি আয়োগের সিইও BVR সুব্রমণিয়ম সাম্প্রতিক NSSO কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভের মূল ফলাফলগুলি তুলে ধরেছেন, যা ভারতে দারিদ্র্যের মাত্রা ৫% নিচে উল্লেখযোগ্য হ্রাস প্রকাশ করেছে। তিনি গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রে ক্রমবর্ধমান সমৃদ্ধির উপর জোর দিয়েছেন, যা মাথাপিছু মাসিক পারিবারিক ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধিকেই নির্দেশ করেছে। ২০১১-১২ সালের তুলনায় ২০২২-২৩ সালে মাথাপিছু মাসিক পারিবারিক ব্যয় দ্বিগুণেরও বেশি। ২০১১-১২ সালের ৮৪% থেকে ২০২২-২৩-এ ৭১% নগর এবং গ্রামীণ ব্যবহারের মধ্যে ব্যবধান কমেছে। পেটিএম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও বিজয় শেখর শর্মা পেটিএম পেমেন্টস ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং বোর্ড মেম্বার হিসেবে তার ভূমিকা থেকে পদত্যাগ করেছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI ১৫ মার্চের মধ্যে তার এই কাজ বন্ধ করে দেবে। পেটিএম পেমেন্টস ব্যাংকে বিজয় শেখর শর্মার ৫১% শেয়ার রয়েছে এবং পেটিএম-এর মূল সংস্থা 197 কমিউনিকেশনস পেটিএম পেমেন্টস ব্যাংকের বাকি অংশের মালিক।
প্রযুক্তিগত অগ্রগতি দ্বারা চালিত বিশ্বে কোয়ান্টাম কম্পিউটিং উদ্ভাবনের এক চূড়ান্ত সীমান্ত হিসেবে প্রতিভাত হয়, যার অগ্রভাগে দাঁড়িয়ে রয়েছেন প্রয়াগরাজের হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের একজন বিশিষ্ট পদার্থবিদ ডক্টর অদিতি সেন দে। সম্প্রতি তিনি বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের জন্য 2023 জি.টি. বিড়লা পুরস্কারে ভূষিত হয়েছেন। কোয়ান্টাম প্রযুক্তিতে তার যুগান্তকারী অবদানগুলি বৈজ্ঞানিক গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে। বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের জন্য প্রথম মহিলা পুরস্কার প্রাপক হিসেবে তিনি জি.টি. বিড়লা পুরস্কার অর্জন করেছেন। কেরালার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিএসএসসি সফরের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট মিশন গগনযানের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন এমন 4 পাইলটের পরিচয় প্রকাশ করেছেন। গ্রুপ ক্যাপ্টেন পি বালাকৃষ্ণন নায়েব, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্লা নামে 4 জন অ্যাস্ট্রোনটকে প্রধানমন্ত্রী মহাকাশচারী উইংস প্রদান করেন। গগনযান মিশনটি 2024-25 মধ্যে উৎক্ষেপণের জন্য মনুষ্যবাহী মহাকাশ অনুসন্ধানে ভারতের অগ্রণী উদ্যোগকে চিহ্নিত করেছে।